আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। এই ভিডিওটা কিন্তু তার আব্বু করেছে, সে চুল আঁচড়াচ্ছিল, তার বাবা গোপনে ভিডিও করেছিল। বাবা তো তার মেয়ে যাই করে সেটাই ভালো লাগে, সবার কাছে তার বাবার মেয়ে অনেক ভালোবাসা। এটা হলো গেট ফুল। এই গেট ফুল একটা সাদা, আবার এটা কি বেলি ফুল নাকি তা জানি না, আবার এটা কি ফুল সেটাও জানি না। তার অনেকগুলো ফুল ছিল, আর একটা ফুল ছিল সেটা মেয়ে কোথায় জানি ফেলে দিছে। কত কষ্ট করে ফুলগুলো আনছি। সকালে উঠে আমি দেখি যে ময়লা নিয়ে যাচ্ছে, আর এগুলো এত গন্ধ, আশেপাশে থেকে গেলে আর তারা এগুলো করে যাচ্ছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাছগুলো অনেক দেখতে সুন্দর, এত সবুজ শ্যামল। হ্যাঁ, দূর থেকে অনেক দূরে, পুরো বিশেষ করে যে চট্টগ্রামে। হ্যাঁ, ওই গাছটা বড় গাছের পিছনে ও পাহাড় আছে, গোলাপিগুলো কীভাবে দেখা যেত, দেখতে সুন্দর। ভিডিও করতে চাইছিলাম কিনা ভালো তো সামনের ইন্ডিয়া আল্লাহ দিয়ে চেষ্টা ওই যে হালকা গোলাপি দেওয়া করবেন। আর আমার ভিডিও যে ওটাকে ভিডিও করতে চাইছি সারাদিন কী কী করে ভিডিও জানি না কেমন হয়, আপনাদের মতো ভালো ভিডিও বানাতে পারি না, খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ। তো আমাদের যে কবিতাটা দেখতে পাচ্ছে, সেই কবিতাটা কিন্তু আমার মেয়ের ওয়াশরুমে রুমের এসি লাগানো যে ছিদ্রটা, ওটা দিয়ে ওরা দেখেছে, ওটা কি জ্বালানি কবুতর, ওরা কিন্তু বাচ্চা ফুটাইছে দুইটা, একটা আবার ফুটাইছে বাচ্চা। দেখতে এত খারাপ লাগে, ভালো লাগে। আর একটা হলো, আমি দুপুরে আসছি কিচেনটা চাপ দিয়ে রাখছি, তা আমি মাঝখানে ভর্তা বানাইতে গেছি বানানো, হঠাৎ করে আপনার বাইরে ডাক দিয়েছে, দরজা খুলতে গিয়ে আটকে গেছি। এই যে খুলতে পারি না, তার মাঝখানে যে পাটার মধ্যে ভর্তা নিয়েছিলাম, পটলের ঝুলকার ভর্তা, অনেক অসাধারণ হয়েছে ভর্তাটা। তারপরে ভর্তাটা বানিয়ে নিয়েছি, আবার প্রায় 1-2 ঘন্টা পরে আবার চেষ্টা করে, আবার দরজা খুলতেই পারি না। প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা আমি কিচেনে আটকেছিলাম। 3-4 ঘন্টা পরে মিস্ত্রি আনে, দরজা মিস্ত্রি আনে, পরে বেরোয়েছে। এখানে রাত্রেবেলা মুসুরির ডাল দিয়ে পাটের শাক রান্না করতে বলেছে আমার স্বামী। তা আমিও কখনো এটা রান্না করিনি, অনেকজনের কাছে শুনছি চট্টগ্রামে অন্য জেলায় অনেক খায়, কিন্তু আমাদের এদিকে খাওয়াটা আমি শুনি নাই, দেখিও নাই মনে হয়। তা আমিও প্রথমবার ট্রাই করিলাম, মাশাল্লাহ খারাপ হয় নাই। তো রান্না করা স্টার্ট করে দিলাম। তো রাঁধতে হঠাৎ করে বললাম যে একটু ভিডিও করে নিতে, ভিডিও শুরু করেছি পাটের শাক দিয়ে। তো রান্না করা হয়ে গিয়েছে, দেখতে এত সুন্দর, সবুজ, একবারে সবুজ। আপনার ভাই অনেক খুশি হয়েছে রান্নাটা খেয়ে। তারপরে বাইরে আসলাম দুপুরে, হঠাৎ করে দিয়ে এখানে অনেক মানুষ চিল্লাচিল্লি করতে চাইছে, কিসে চেঁচামেচি। বাইরে যায় বারান্দা দিয়ে দিই, একটা গাড়ি চাই সেনজিগুলো মনে হয় যে গাড়ি লাগাচ্ছে, সেখানে অনেক চিল্লাচিল্লি ঝগড়া হচ্ছে, ওদের কারণে একদম রাস্তা ব্লক হয়ে গেছে। ভিডিও করতেছে এখানে এরকম চলতে, দুপুরে এমনি বারান্দায় আসছিলাম, 2টা-2:30 এরকম বাজে। তো হঠাৎ করে দিকে অনেক মানুষ এখানে হতেই পারে চিল্লালে, ওই যে সাদা গাড়িটা না কালো গাড়িটাই, এই গাড়িটাকে মনে সিএনজিগুলো ধাক্কা দিছে মনে হয়, এরকমই হবে। এগুলো নিয়ে অনেক কথা কাটাকাটি হচ্ছিল। তো হঠাৎ মাথায় আসলো একটা ভিডিও করিয়ে নিই, তা আমি ভিডিও করা শুরু করেছিলাম। তো গাড়িটা অনেকটাই করতে হয়ে গেছে, দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। তার মাঝে রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করতেছে, এটার জন্য অনেক রাস্তা জ্যামে পড়িয়েছিল। সাথে সাথে এখানে ট্রাফিক পুলিশ চলে আসছিল, আসে তাদেরকে সংশোধন করে গেছে। আসলে ট্রাফিক পুলিশ অনেক কষ্ট করে এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে তারা অনেক মানুষকে হেল্প করে, আমাদের মানুষকে। যদি ওই পুলিশ স্যার যদি না থাকতো, তাহলে আরও গণ্ডগোল হতো। তো উনি আসে অনেক উপকার করেছে, তাকে অনেক ধন্যবাদ, অসংখ্য
কারণে সমস্যা সুস্থতা কামনা করি। ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটা যে সাদা গাড়িটারে আমি জানি না। এটার এটার সাথে অ্যাক্সিডেন্ট করছে মনে হয় না, আমার সাথে ধাক্কা দেখে আমি হয়তো দেখি নাই, প্লিজ আপনারা মনে হচ্ছে যে গাড়িটা নিয়েই খুব সিএনজি হলো কোনো কিছু করছে। দেখে দেখে মানে পুলিশ চলে আসছে আর পুলিশ অনেক কষ্ট, এই রোদের মধ্যে দাঁড়ায় থাকে যে আবার আরেকজন চলে আসছে। এখানে আবার আর্মিদের কোর্ট, তারপর আবার ওইখানেও থানা সামনে আসলে আমার বাসার সামনে একটা গাছগাছালি তো সমাধানের জন্য চলে আসছে এখানে ওনারা। মনে হয় যেন আমি গ্রামে চলে গেছি। একদম অনেক সবুজ শ্যামল গাছ দেখতে অন্যরকম ভালো লাগে। তো প্লিজ আমাকে আবার রাত্রে হয়েছে, আমি একটু বেরোইতে হবে, বদ অভ্যাস আছে আমার, পান খেতে হয়, যে বাজে এক জিনিস। তো আমি যাচ্ছি নিচে যেতে যেতে আমি একটু লিফটের ভিতরে ভিডিও করে নিতে ভিডিও করতেছি। নিচে নামে যাচ্ছি, নিচে নেমে যা বাসার সামনে যাব, বেশি দূর না। তো অলরেডি মানে নিজে চলে এসেছি। তো আপনারা প্লিজ আমাকে কেউ বাজেভাবে নেবেন না এবং বাজেভাবে কমেন্ট করবেন না, ঠিক আছে? আসলে আমি আপনাদেরকে দেখে আমি উৎসাহ পেয়েছি। আমি এত কিছু বুঝিও না, জানিও না, সরি। লিফট উপরে আসতেছে, আমি লিফট উপরে টান দিয়েছি, এখনও আসে না, নিচতলা ছিল। তো এখান থেকে আবার নিচে চলে আসলাম, চলে আসে যে এখানে যে ম্যানেজার বসে, ম্যানেজার এখানে একটা লোক ড্রাইভার মনে বসে রয়েছিল। তো এখানে জায়গাটা অনেক সুন্দর। তো এটা হলো নিচ ম্যানেজারের রুম, দুইটা এরকম রুম আছে ম্যানেজারের। ও পাশে আর একটা সিঁড়ি আছে। তো আবার পরের দিন সকালবেলা ভিডিও, এটা আকাশটা দেখতে, আমার আকাশ দেখতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে আবার কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি ভিডিও করতে পারি না সুন্দর মতনে, তো গ্রিল বাসা যাইতেছে, নাহলে এটা হচ্ছে সেটা হচ্ছে। তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। যার মাঝখানে ভিডিও রেখে প্লিজ আমাকে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো আমি পতেঙ্গা চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে। সেখানে গেলে আমার মেয়ে, তার বড় আপু, যেটার মেয়ে, তার বড় আপু, হ্যাঁ, আমার বাসুরের মেয়ে আর আমার মেয়ে, তারা দুজন হাঁটতেছে। তো এই পতেঙ্গাটা অনেক অসাধারণ একটা জায়গা। দেখে এখানে কলমি শাক লাগাই রাখছে, এত সুন্দর শাক, ওরা আমরা চাষ করতে হবে। আমার মন চাইছিল যে এই ক্ষেত থেকে কিছু শাক, খালি ফ্লোর ফলে রয়েছে, তো ওটা আমার শাক করে রয়েছে যার জমি সে। আবার এই দিক দিয়ে অনেক গাছগাছালি রয়েছে, মানে ওইগুলো কাজের জিনিস, আমি বুঝি না। আবার দেখেন এত সুন্দর, পুরো একটা গ্রাম ধরতে গেলে। সেটা কিন্তু সি বিচ না, তো আমার শ্বশুর বাড়ির সামনে সি বিচের মতো। আমি এখানে কখনো যাই নাই। তো সাথে আমার জাল আছে, বাসুরের মেয়ে আছে, আমার মেয়ে তো আছে। ওখানে প্রথমবার আমি গিয়েছি। আসলে সি বিচ থেকে আমার মনে হয় এটা আরও সুন্দর, একদম নীরব, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন। আর কি বলবো, দেখতেও মন জুড়ে যাওয়ার মতো একটা দৃশ্য। দেখেন আসমানটা, বললাম না, আমার আকাশের দৃশ্য দেখতে খুবই ভালো, ছবি তুলতে ভালো লাগে। ভালো মোবাইলও নাই, তারপরে তো চেষ্টা করি। তারপর দেখেন এটা জাউ গাছের একটা বাগান, নদীর সাগরের পাড়ে, সরি এটা সাগরের পাড়ে। তো আমি প্রথমবার এখানে গিয়েছিলাম, আমার শ্বশুর বাড়ির কাছে হইলেও আমি যাই না, সি বিচে অনেকবার গিয়েছি। তো এটার একটু ভিডিও করে নিলাম, নিয়ে পাশে দেখেন ও যে হাঁটতেছে, আমার মেয়ে কোথায় চলে গেছে, কোথায় চলে যাচ্ছে আমি দেখতেও পাচ্ছি না। ঝুম করে আমার মেয়েকে দেখতে পেলাম, আমাকে রেখে দূরে চলে দেন। সাগর দেখতে কত সুন্দর, তারপর সূর্য অস্ত্রটা চলে যাচ্ছে।